হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুবই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকালে 9টা মতো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমি রুটি খাচ্ছি দেখো। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, কালকে ওর শরীরটা খুবই খারাপ ছিল। তো সেজন্য আমি একটু লেটেই ওকে ডাকবো, এখন ডাকবো না। তো আজকে হয়তো ছেলের আন্টি আসবে না, তো সেজন্যই ওকে একটু লেটে ডাকবো, একটু লেটে উঠলে অসুবিধা নেই। তো ও ঘুমাক, আমি ততক্ষণে খেয়ে নিয়েছি। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি এখন চলে এসেছি রান্নার দিকে। তো এখন বাজে ওই 12টা মতো। তারপরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আজকে দেখো বাবা এনেছে বাজার থেকে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি করে রেখেছি। আর আজকে না মাছটা একদম সিম্পলভাবে বানাবো, সেমন কোনো মশলাপাতি কিছু দেবো না। আর এখানে দেখো একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা আরও ছিল কিন্তু বেশি দেবো না, অল্পই দেবো। তো একদমই সিম্পল করে মাছের ঝোলটা আজকে বানাবো। তো যেহেতু না অনেক দিন থেকে না রিচ খেয়ে খেয়ে আর মানে ভালো লাগছে না খেতে, তো মনে হচ্ছে একটা পাতলা করে মাছের ঝোল, তো সেরকম একটা কিছু বানাই। তো আমি তো প্রায় রোজই আলু দিই, মাছের ঝোল বানালেই আলু দিই, কিন্তু আজকে ভাবলাম যে আজকে আলু ছাড়াই বানাই। কিন্তু মা বলল যে একটা আলু দিতেই পারতিস, কিন্তু আমি আর দিইনি। পরে মানে রান্না হয়ে গেছিলো কিন্তু আলু আর দিইনি। তো ওই দিয়েই খেয়ে নিয়েছি। এখন এটা বানাচ্ছি, এটা বানিয়ে আমি ছেলেকে ডাকবো। তো ছেলেকে উঠিয়ে এখন পড়তে বসাতে হবে। এখানে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখানে আমার জন্য দুবেলা মাছের ঝোল উঠানো আছে, মানে রাতে আর দুপুরের জন্য, আবার আমারটা আলাদা রাখা আছে। আর এখানে দেখো ছেলেকে আমি ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, কেননা অনেক পড়া জমে গেছে স্কুলের বাড়ির। তো সেগুলো তাড়াতাড়ি শেষ না করলে অনেকটা পিছিয়ে যাবে। তো সেজন্য এখন ওকে বসিয়ে দিয়েছি। আন্টি হয়তো বিকেলে আসবে, আমি ফোন করেছিলাম, তো বললো যে বিকালে সুযোগ পেলে আমি বিকালে আসবো। আর দেখো এখানে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, তাই এমন করছে। আর এটা হচ্ছে বন্ধুরা পরের দিনকার ভিডিও। আসলে আমার মানে মন মেজাজ খুব একটা ভালো নেই, যেহেতু বর নেই, তোমরা জানোই বর চলে গেছে। তো আবার হয়তো 3-4 মাস পরে আসবে। তো কিছুই ভালো লাগছে না, মানে ভিডিও দিতেও ইচ্ছা করছে না, কিন্তু দিতে হবে বলে তাই দিচ্ছি। তো এখন দেখো এটা পরের দিনের যেহেতু ভিডিও, তো এখানে আছে ডিম, ছেলের জন্য আজকে ডিম সিদ্ধ দেবো। ও যেহেতু মাছ খায় না, তো আজকাল তো চিকেনটাও খায় না, আগে যেমন চিকেনটা খেত এখন চিকেনও খায় না। তো আমি লোটে মাছটা ধুয়ে ওখানে রেডি করে রেখেছি। আর দেখো বন্ধুরা একে দেখতে কতটা কিউট। তো আমি ছাদে যাচ্ছিলাম জামা কাপড় মেলতে, আর তখনই পাশের একটা মামি আমাকে ডাকলো, ডেকে বললো দেখ বাচ্চাটা বেরিয়ে গেছে, একটু ঘরে ঢুকিয়ে দে, কেননা মামিটা ভয় পায় ধরতে। তো আমি তারপর এদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, কেন আমাদের এখানে না খুব বেজি আছে। তো বেজি দেখতে পেলে না এদের মুখে করে নিয়ে চলে যাবে। তো দেখো এটা হচ্ছে এর মা। তো আমি কোলে নিয়েছি, তাই ভাবছে হয়তো আমি নিয়ে যাব, সেজন্য ওরকম করছে আমাকে দেখে। তো আমি ওকে ঢুকিয়ে দিয়ে ঘরে এখন দেখো সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর ছাদে না বন্ধুরা প্রচণ্ড রোদ, মানে টেকা যাচ্ছে না, তাই আমি না ওড়নাটাকে নিয়ে এসেছি, ওড়নাটা দিয়ে মুখ ঢেকে এখন কয়েকটা জামা কাপড় আছে ও ছাদে, সেগুলোকেও তুলবো।